ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ত্রিপুরায় ফায়ারম্যান নিয়োগের দাবিতে আবারও বিক্ষোভে শামিল হলেন পরীক্ষার্থীরা। প্রায় 5 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে বেকার যুবক যুবতীদের মধ্যে। সোমবার ফায়ার সার্ভিস অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী। তাদের অভিযোগ, দীর্ঘদিন আগে পরীক্ষা ও অন্যান্য ধাপ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত নিয়োগের কোন সুনির্দিষ্ট ঘোষণা করা হয়নি। বিক্ষোভকারীদের দাবি, বারবার সরকার ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। প্রার্থীদের মতে, রাজ্যে বেকার সমস্যার চরম পরিস্থিতি তৈরি হয়েছে। পরীক্ষা পাশ করেও চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছেন বহু যুবক যুবতী। তাই দ্রুত ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আবারও ফায়ার সার্ভিস অফিসের সামনে বিক্ষোভে শামিল হন পরীক্ষার্থীরা এবং অবিলম্বে নিয়োগের ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। আজকে এখানে সবাই একত্রিত হয়েছে। আরও আগে আমরা অনেকবার আইছি, কিন্তু 2022 সালে একটা নোটিফিকেশন বাড়িয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তর থেকে 304টা ফায়ারম্যান এবং 25টা ড্রাইভার পোস্টে। তারপরে আমরা বিভিন্ন জেলায় শারীরিক পরীক্ষা হয়েছে, শারীরিক পরীক্ষা সবাই পাস করছে। পাস করানোর পরে লিখিত পরীক্ষা, প্রথম লিখিত পরীক্ষা হয়েছে 2023 সালে। 23 সালে লিখিত পরীক্ষা হওয়ার পর হঠাৎ করে কোনো কারণবশত 2025 সালে ওইটা সংবাদপত্রের মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে লিখিত পরীক্ষা। তারপরে আমরা আবার পুনরায় 2025 সালে ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা লিখে আবার দ্বিতীয়বার ডাকানো হয়েছে। তারপরে আমরা সবাই আনন্দের সহিত আবার লিখিত পরীক্ষা দিছি, ক্লায়েন্ট কিছু কইছে না, আবার দ্বিতীয় পরীক্ষা সবাই দিছি। দেওয়ার পরে এখনও আমরা বাইবারের জন্য আজকে 2-3 মাস হয়ে গেছে বাইবারের জন্য আমরা ডাকানো হইতেছে না। প্রসেস এখন চলছে না। আমরা আরও 15-20 বার এখানে আইয়ে গেছি। তার কাছে আইলে একটাই কথা কয়, তারা দেখার পর ফাইল পাঠাইছি উপরে, এখনো আইসে না ফাইল। তারা একটাই কথা আইলে প্রসেস চলতে আছে। প্রসেস কি আজকে 4 বছর 5 বছর ধরে চলতে আছে? আর আজকে না কালকা না পরশু, মানে একটা বছর ধরে প্ল্যান্টে ঘুরে, 4টা বছর ধরে প্ল্যান্টে ঘুরেতে আছে। এই বছর মানুষ বাসে কয় বছর? ভাই নেই সবাই। আমরা একটাই দাবি, যাতে সেন্সারের কাছে অতি সত্বর আমরা যাতে এই 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে। আপনারা তো বয়সে তো উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এটা খুব শীঘ্রই যেন তথ্য নিয়োগ নীতির মাধ্যমে 2-1 মাসের মধ্যে পুরো প্রচেষ্টা কমপ্লিট করে সিএম স্যার। আর এই প্রচেষ্টা প্রায় দীর্ঘ 4টা বছর ধরে ঝুলে আছে। কারণ এটা একবার 2022 সালে পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, ফিজিক্যাল লওয়া হয়েছিল, মাত্র 1793 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছিল। এটা অনেক টাফ ছিল ফিজিক্যালটা। তারপর 2023 সালের জানুয়ারি মাসে এটা রিটেন এক্সাম হয়। তো রিটেন এক্সামটা ঝুলিয়ে রাখা হয়েছিল প্রায় দীর্ঘ 2 বছর। তারপর 2 বছর পর 2025 সালে ফেব্রুয়ারির দিকে বললো যে এটা ক্যান্সেল হয়ে গেছে, বিগ মেসেজ এরও থাকলো, ওইটার মধ্যে স্বচ্ছতা মেনটেন করা হয়নি, যার জন্য পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু এখন আমরা ঠিক আছে, স্বচ্ছতা যেহেতু মেনটেন হয় না, দ্বিতীয়বার পরীক্ষা দিতে আমরা কোনো অসুবিধা বোধ করিনি, কারণ স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যাতে প্রসেস এগোচ্ছে তা আমাদের কোনো সমস্যা ছিল না। এখন 2025 সালে আমরা ডিসেম্বর মাসে পরীক্ষা দেওয়ার পরও আজ 2-3 মাস হয়ে যাচ্ছে, এখনও প্রসেসটা কমপ্লিট হচ্ছে না। এখানে দেখা করতে আসলে বলে উপরে আমরা ফাইল পাঠিয়েছি, ফাইলে এখনও সই হচ্ছে না, এটা গভর্নমেন্ট জানে, এই যে আমাদেরকে ঘুরাচ্ছে। তো আমরা কি এইভাবে চলছে, আমাদের জীবন কি চলবে? আমরা এখানে ডাইরেক্টর স্যারের সাথে কথা বলতে এসেছি, মানে আমাদের সঠিক উত্তর, মানে স্বচ্ছতার সঠিক যদি আমরা সঠিক উত্তর পাই তাহলে আমরা অবশ্যই মেনে নেব। আমরা প্রায় 20 থেকে 25 বার হইব আমরা আসি এখানে। এই প্রবলেম কত দূর থেকে 1 দিন আগে থেকে বাড়ি থেকে রওনা হয় এখানে আসার জন্য। আন্দোলন এটা তো বাস্তব প্রমাণ দেখতে আছেন, আমরা রাস্তা দাইতেছি। কি বললেন সরকারের ভূমিকা নিয়ে তো আমরা কি বলবো, আমাদের বলার কিছু নেই। আপনারা তো দেখতে পাচ্ছেন সরকারের ভূমিকা, আমাদের তো আর এক্সট্রা কিছু বলার দরকার নেই। এইভাবে কতদিন চলবে? এইভাবে কতদিন চলবে এটা তো আমরা জানি না, এটা তো আমাদের মাননীয় সিএম স্যার বলতে পারছি। फायरमैननि रिक्रुटमेन्ट डकुमेन्टनि आबुं फिजिकल टाप थांखिया आबुनि परेव 2023 एग्जाम खा एग्जाम परेव एग्जाम केन्सेल थानाहाय 2025 नि एग्जाम सोंमारखा आबुनि परेव ताबुक Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.